ভারতে নারী নির্যাতনের ঘটনা যেন প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। একদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ, অন্যদিকে নিজেদের দেশের নারীদের উপর অব্যাহত নির্যাতন। এ যেন দ্বিমুখী বাস্তবতা যা সবার নজরে। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতি 15 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। এমন অবস্থায় নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠেছে, সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশের আগে ভারতের কি উচিত নয় নিজের দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি নজর দেওয়া? একাধিক সংস্থার পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি বছর গড়ে 20,000-এরও বেশি নারী ধর্ষণের শিকার হন। শুধু 2016 সালেই এই সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 39,000। আসিফা বানু, বিলকিস বানু এবং মৌমিতা দেবনাথের মতো নারীদের ঘটনা অনেক বেশি আলোচিত হওয়ার পরও অপরাধীদের বিচার হয় না। এমন অবস্থায় সত্যিই কি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে ভারত? আজকের বিশ্লেষণে যাচাই করা যাক ভারতের নারী নির্যাতনের প্রকৃত চিত্র এবং নিজেদের দেশের সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান। 2018 সালে আসিফা বানু নামের একটি 8 বছরের শিশুকে মন্দিরে আটকে রেখে 8 জন মিলে ধর্ষণ করে, তারপর নির্মমভাবে হত্যা করে। এমন নৃশংস ঘটনার পরেও অপরাধীরা আজও ধরা পড়েনি। আরেকটি ঘটনা বিলকিস বানুর। 2002 সালের গুজরাট দাঙ্গার সময় 11 জন হিন্দু মিলে তাকে ধর্ষণ করে যখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ধর্ষকরা ভারতের 75তম স্বাধীনতা দিবসে মুক্তি পায়। যদিও পরবর্তীতে মুক্তি খারিজ করা হয়, তবে এই ঘটনাগুলো নারীর নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তোলে। ভারতে ধর্ষণ যেন এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মন্দিরে, হাসপাতালে, বাসে, সব জায়গায়। 2012 সালের দিল্লির বাসে মেডিকেল ছাত্রের ধর্ষণ ও হত্যার ঘটনা নিশ্চয়ই মনে আছে। এর পরেও কি পরিস্থিতি পাল্টেছে? বরং দিন দিন আরো খারাপ হয়েছে। 2013 সালে এক সাংবাদিক, 2015 সালে 71 বছরের বৃদ্ধা এবং সাম্প্রতিককালে কলকাতার চিকিৎসক মৌমিতা দেবনাথ। এইসব ঘটনাগুলো প্রমাণ করে ভারতে ধর্ষণের ভয়াবহতা। সর্বশেষ মৌমিতা দেবনাথের ঘটনায় 150 গ্রাম সিমেন্ট একজন নারীর শরীরে পাওয়ার বিষয়টি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। প্রশ্ন ওঠে, হু ইজ দ্য নেক্সট? যখন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন প্রশ্ন জাগে তাদের নিজেদের দেশের নারীদের অবস্থা কেমন? জানাতে পারেন আপনার মতামত। লামিয়া তানজিন মাহমুদ, RTV।